বসিরহাট উপসংশোধনাগারে দুই দেশের কয়েদিদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখের মধ্য দিয়ে মূল স্রোতের ফেরার বার্তা দিলেন বোনেরা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার উপসংশোধনাগারে ভারত ও বাংলাদেশের ২৪৭ জন আবাসিক রয়েছে, তার মধ্যে ৭০ জন বাংলাদেশি রয়েছে। প্রতি বছর এই রাখি পূর্ণিমার দিন বাড়িতে থাকলে প্রিয় বোনেরা তাদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভালো থাকার বার্তা দিতেন। তাই আজকের দিনটা তারা বোনেদের কাছ থেকে যাতে রাখি ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আশীর্বাদ থেকে বঞ্চিত না হন, তার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশেষ করে শ্রীদাম কাহার, রেখা রায়, নেহা মণ্ডল বোনেরা আজকের সংশোধনাগারে এসে ভাইদের রাখি পরিয়ে মিষ্টিমুখ, আশীর্বাদ, শুভেচ্ছা বিনিময় করলেন। বাংলাদেশি কয়েদি মোহন সরকার, ভারতীয় কয়েদি কেদারনাথ সর্দার বলেন, আজকের দিনটা বাড়িতে থাকলে সবাই মিলে আনন্দ উৎসবে মাততাম, কিন্তু সকাল সকাল বোনেরা রাখি এনে মিষ্টিমুখ করিয়ে আমাদের সেই আক্ষেপটা পূরণ করলেন। খুব ভালো লাগছে। আমরা দীর্ঘদিন ধরে জেলে রয়েছি। আমরা এখান থেকে বেরিয়ে মূল স্রোতে ফেরার লক্ষ্য, যাতে সমাজে আর ৫টা সুষ্ঠু ভালো মানুষের মতো জীবনযাপন করতে পারি। এই বদনাম থেকে আমরা এখান থেকে বেরিয়ে মানুষের পাশে থাকব, মানুষের সঙ্গে কাজ করব, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরব, সেই শপথ নিলাম। বোনেরাও অঙ্গীকারবদ্ধ হলেন যে আমরা এর থেকে বেরিয়ে মুক্ত আকাশে খোলা জায়গায় আবার স্বাভাবিক জীবনের মূল স্রোতে ফিরতে চাই। আজকের দিনে আমরা এই শপথ নিলাম। কারাগারে আমরা বন্দী হয়ে আছি, ফ্যামিলিকে ছেড়ে, বোনদেরকে ছেড়ে, পরিবারকে ছেড়ে। আজকের এই দিনটিতে আমরা সারা বছরই অপেক্ষা করে থাকতাম। যেমন আমার বোনরা, আমাদের পরিবাররা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করতেন। ছোট বোনদেরকে তারা আমাদেরকে রাখি বাঁধত, আমরা তাদেরকে আশীর্বাদ করতাম, তাদের দায়িত্ব নিতাম যে আগামী দিনে কোনো বিপদ আসুক, কোনো ঝুটঝামেলা আসুক, তোমার পাশে থাকব, তোমাকে রক্ষা করব। এই প্রতিজ্ঞায় আমরা অঙ্গীকার ভাইরা হতাম। সেই দিনটা থেকে বিগত দিন আমরা প্রায় ৫-৭ বছর যে কোনো কারণে আমরা বন্দী হয়ে আছি বসিরহাট উপসংশোধনাগারে। তো আজকে রাখি বন্ধনের সেই উৎসবের দিনটিতে খুব একা মনে হচ্ছিল। আজকে যে দিদিরা বা বোনেরা আমাদের এসে রাখি পরালেন, বোনের যে অভাবটা, দিদিদের যে অভাবটা আজকে পূরণ করলেন, আমরা বন্দী হয়েও মনে হচ্ছে যেন আমরা আজকের বাড়িতে আছি, বোনদের পাশে আছি, বোনদের কাছে আছি, দিদিদের পাশে আছি। আমাদের ভীষণ আনন্দ লাগছে। দিদিরা আমাদেরকে রাখি বাঁধলেন, মিষ্টিমুখ করালেন, আশীর্বাদ দিলেন। আমাদের যারা ছোট বোনরাও এসছে তাদেরকেও আমরা আশীর্বাদ করলাম, মিষ্টিমুখ করলাম। কি কি খাওয়ালেন? আমাদের 5 রকম মিষ্টির আইটেম আছে, 5 রকম করে আশীর্বাদ আছে। আশীর্বাদ তো করবো অবশ্যই। যে যার গৃহে ফিরে যাক, তাদের আপনজনদের কাছে পাক, মূল স্রোতে ফিরে যাক। বিশেষভাবে পালন করছি আমাদের হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে। আমরা প্রতি বছর বিশেষ করে বসিরহাট সংশোধনাগারে আমরা যেহেতু এখানে অনেক কয়েদিরা আছে, আসামিরা আছে, তারা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আছে। আমরা একটা জিনিস ভাবি, তাদের এই মুহূর্তে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যে কেউ পাশে নেই। আমাদের মানবাধিকার কমিশন থেকে আমরা তাদের একটু পাশে থেকে সান্ত্বনা দিই, ভাই বোনের মতো তাদেরও পাশে থেকে। এবং আমরা প্রতি বছরে নেয় এখানে রাখি পড়াই, তাদের মিষ্টি খাওয়াই, তাদের সান্ত্বনা দিই। সবচেয়ে যে বার্তাটা আমরা দিতে আসি, বড় বার্তা, যে তোমরা এখান থেকে যা অন্যায়ের মধ্য থেকে পুনরায় যাতে তোমরা আর এই অন্যায় কাজে যুক্ত থাকবে না, সমাজে ফিরিয়ে দিয়ে তোমরা মূল স্রোতে ফিরিয়ে দিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজ করো, এই বার্তা আমরা বিশেষ করে দিতে আসি মানবাধিকার কমিশন থেকে, যে তোমরা মূল স্রোতে ফিরে এসো, এই অন্যায় কাজ প্রতি তোমরা যুক্ত হবে। এটাই আমাদের মূল বার্তা, এটাই মানবাধিকার কমিশনের মূল বার্তা। আপনার নাম? শ্রীদাম কাহার।